পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব তিনি গদিতে শুয়ে থাকবেন আর আপনি তার হয়ে লড়াই করতে গেলে শওকত মোল্লা সাহেব তিনি গদিতে বসে থাকবেন, আপনি তার হয়ে মারপিট করতে যাবেন। নওশাদ সিদ্দিকী যারা হাতাহাতি থাকবে আর তাদের জন্য আমাদের জীবনকে শয়তান মোল্লার কথা শুনে, এই শয়তান মোল্লার কথা শুনে যারা এক মুসলমান আর এক মুসলমানের উপরে ওই শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীর জন্য যদি আপনার জীবনটা চলে যায়, আপনাদের বিবি বাচ্চাগুলো কি হবে? গতকাল রাতে আমরা দেখেছি ভাঙড় দক্ষিণ 24 পরগনায় এসএফের নেতা ওহিদুল ইসলামকে এভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে। ভাঙড়ের যেসব তৃণমূলের গুন্ডা বাহিনী আছে সেই গুন্ডা বাহিনীর দ্বারাই তাকে যেভাবে পেটানো হয়েছে, আমরা এই ঘটনায় সকলে ধিক্কার জানাই। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যেভাবে ভাঙড়ে শওকত মোল্লার দ্বারাই শওকত মোল্লা দিয়ে যেভাবে সন্ত্রাস চালাচ্ছেন, এই ফল মমতা ব্যানার্জিকে আগামী দিন ভোগ করতে হবে। যেভাবে গত রাত্রে ওহিদুল ইসলামকে রাস্তায় ফেলে পেটানো হয়েছে, এর জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে। মুখ্যমন্ত্রী আপনার জবাব 2026 সালে হাতে দেখিয়ে দেবে। আপনি যেভাবে ভাঙড়ে শওকত মোল্লা দিয়ে সন্ত্রাস তৈরি করছেন, সন্ত্রাসের প্রতিশোধ আপনার 2026 সালে মানুষ প্রস্তুত হয়ে আছে দেওয়ার জন্য। কেন এই রকম একটা পার্টি আর একটা পার্টির উপরে অত্যাচার করবে, আর একটা পার্টি আর একটা পার্টির উপরে অত্যাচার করবে? রাজনীতির মতন করতে হবে। যদি তুমি মনে করো ক্ষমতার আসন দখল করার জন্য যদি মনে করো যে এইভাবে খুনের রাজনীতি, রক্তের রাজনীতি, মানুষের জীবন নিয়ে রাজনীতি করো, তাহলে আপনার অবস্থা বাংলাদেশের সরকার হাসিনার মতন হবে। আপনি এটা তৈরি থাকো। ক্যানিং পূর্বের বিধায়ক আপনি যেভাবে ভাঙড়ের মানুষদেরকে উত্তেজিত করে মানুষের প্রতি দ্বন্দ্ব লাগিয়ে যেভাবে দিনের পর দিন রাজনীতি করছো, এই রাজনীতি আপনি বন্ধ করেন, নয়তো আপনারও অবস্থা ওই ক্যানিংয়ের মানুষ, ওই ভাঙড়ের মানুষ আপনারও ওই বাংলাদেশের হাসিনা সরকারের মতন করবে। আপনি কি ভেবেছেন আপনি গদি আসনে বসে থাকবেন আর একটা মুসলমান দিয়ে মার খাওয়াবে? এটা কোন ধরনের রাজনীতি বলে? যারা এই কাজটা করছে, যারা এই ধিক্কারজনক কাজটা করছে, তাদেরকে আমি বলছি যে আপনিও মুসলমান, আপনি যাকে মারছেন সেও মুসলমান। আমাদের মধ্যে এই মুসলমানদের মধ্যে মারামারি লাগিয়ে দিচ্ছে এই আমাদের উপরের নেতৃত্বগুলো। আপনি দেখেন পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব তিনি গদিতে শুয়ে থাকবেন আর আপনি তার হয়ে লড়াই করতে যাবেন, তার হয়ে মারপিট করতে যাবেন। এমএলএ শওকত মোল্লা সাহেব তিনি গদিতে বসে থাকবেন, আপনি তার হয়ে মারপিট করতে যাবেন। তাঁরা যেই দিনকো শওকত মোল্লা, এমএলএ নওশাদ সিদ্দিকী যারা হাতাহাতি লড়াই করবে, সেই দিনকো আমরাও রাজ্যের সাধারণ মানুষ সেই দিনকো আমরাও হাতাহাতি লড়াই করতে যাব। তাঁরা গদিতে বসে থাকবে আর তাদের জন্য আমাদের জীবনকে দিয়ে দেবো। তাঁরা গদিতে শুয়ে থাকবে, তাদের জন্য আমরা রক্ত দেবো। তাঁরা গদিতে শুয়ে থাকবে, তাদের জন্য আমাদের পুরো জীবনটা দিয়ে দেবো। আমাদের মুসলমানের এক অংশ ভাই যারা এই শয়তান মোল্লার কথা শুনে যারা এক মুসলমান আর এক মুসলমানের উপরে অত্যাচার করছি, এটা মাথায় রেখো। আর ক্ষমতার আসন দখল করার জন্য যেভাবে অত্যাচার করছি, এই অত্যাচারের উসুল আপনাদেরকে পেতেই হবে, এটা মাথায় রেখো। আজকে এই দুনিয়াতে ক্ষমতার আসন লওয়ার জন্য এত মারপিট করছেন, এত মানুষের উপরে জুলুম করছেন, এই জুলুমের প্রতিশোধ আপনাদেরকে পেতেই হবে একদিন না একদিন, এটা মাথায় রাখবে। বিগত দিনের সিপিআইএমের কথা ভুলে গিয়েছেন? সিপিআইএম যেভাবে মানুষদের অত্যাচার করত, আজকে তারা কোথায়, আজকে তারা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা আপনারা ভেবে দেখবেন। যারা এইভাবে মানুষের প্রতি অত্যাচার করছেন, মনে করেন না এই টিএমসি সরকার সারা জীবন ক্ষমতায় থাকবে। এদেরও একদিন ক্ষমতা ছিন্ন হবে। আপনারা রেজ্জাক মোল্লার কথা ভাবেন, সেই রেজ্জাক মোল্লা কোথায়? আর রেজ্জাক মোল্লা কোথায়? আপনারা সেই নান্নুর কথা ভাবেন। 2021 সালে নান্নু বিশাল লাফালাফি করছিল। আজ তিনি মরে যাওয়ার পরে মানুষ তাকে এখনও পর্যন্ত গালাগালি দেয়। তিনি এমন কাজ করে গিয়েছেন, মানুষ তাকে এখনও পর্যন্ত গালাগালি দেয়, তাকে এখনও পর্যন্ত কবরে শুয়ে তাকে গালাগালি শুনতে হয়। তাই আমার প্রত্যেক ভাঙড়ের মানুষদের কাছে আমার অনুরোধ, টিএমসি হোক, আইএসএফ হোক, বিজেপি হোক, আমার প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা নিজেদের মধ্যে কেউ মারামারি করব না। যেদিনকে দেখব নওশাদ সিদ্দিকী, শওকত মোল্লা, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী তারা নিজেরা মারপিট করছে, তারা একে অপরকে মারপিট করছে, আমরা সেদিনকেও তাদের
তাদের হয়ে আমরা লড়াই করতে যাব, মাঠে লড়াই করতে যাব। কথা হয়, মুখি কথা হবে, তাই বলে একজনকে আরেকজনকে এমন মারবো যে মৃত্যুর কোলে পৌঁছে যাবে, এই রকম রাজনীতি ছেড়ে দেন। আপনারা যদি সঠিকভাবে রাজনীতি করেন, আপনাদের সাথে মানুষ থাকবে। আপনাদের কাছ থেকে মানুষ চলে আসছেন কেন আস্তে আস্তে? অন্য দলে যোগ দিচ্ছে কেন মানুষ আস্তে আস্তে? আপনাদের এই ব্যবহার, আপনাদের এই আচরণ, আপনাদের এই মানুষের সাথে যে ব্যবহার করছেন, এই ব্যবহার মানুষ দেখে, আচরণ দেখে মানুষ আজকে আপনাদের থেকে আস্তে আস্তে মানুষ সরে যাচ্ছে। আপনারা যদি সঠিক রাজনীতি করেন, তাহলে আপনাদের পায়ের তলাতে মাটি সরেন। মুখে কথা হবে, কিন্তু হাতাহাতি যেন না হয়, এটা আগামী দিনে লক্ষ্য রাখতে হবে। আমাদের শয়তান মোল্লা, ওই শয়তান মোল্লা তিনি এমন একটা কথা বলে রেখেছে যে 26 সালে 5টা লাশ পড়বে, কিন্তু ভাঙড়ও দিতে হবে। তিনি এমন একটা কথা বলে রেখেছেন, এই কথাটা আমার খেয়াল রেখে দেবে। 5টা লাশ পড়বে, তাহলে ভাঙড় লোবার জন্য তিনি বসে আছেন। 5টা লাশ ফেলবে ক্ষমতার আসল লোবার জন্য। এই ধরনের কথাবার্তা যারা বলে, তাদের পিছনে কোনো মানুষ থাকে? তাদের পিছনে কোনো লোক থাকে? আপনি যদি শান্তির বার্তা দেন, হকের কথা বলেন, মানুষের অধিকারের কথা বলেন, তাহলে মানুষ অবশ্যই আপনার পাশে থাকবেন। আর আপনি এমন কথা বলবেন, মানুষের বিভাজনের কথা বলবেন, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগার কথা বলবেন, আর মানুষ আপনাদের দলে থাকবেন, আপনাদের সাপোর্ট করবেন। আপনারা মনে করেন এখন ভয়তে আপনাদের সাথে থাকতে পারে, কিন্তু জায়গায় আপনাদের কাজ করে দেবে, এটা মাথায় রাখবেন। তাই আমার প্রত্যেকের কাছে অনুরোধ, এই নোংরা রাজনীতি বন্ধ করো। এই নোংরা রাজনীতি যতদিন চলবে, দেশে শান্তি ফিরবে না। আর এই ভাঙড়ে একটা থানা ভেঙে 6-7টা থানা হয়েছে। যে পুলিশ এরকম নিরপেক্ষ কাজ করছে না। পুলিশ, কালকে আমি শুনলাম যে ওহিদুল মোল্লা এই ঘটনা হওয়ার আগে পুলিশকে জানিয়েছে যে জানাবার পরেও পুলিশ কেন তার কথাই গ্রাহ্য করেনি কেন? তাই আমার প্রত্যেক মানুষকে করো, কে সিপিএম করো, কে আইএসএফ করো, কে বিজেপি করো, কে তৃণমূল করো, দেখার দরকার নেই। এটা মাথায় রাখতে হবে যে একটা পার্টির জন্য আমাদের জীবন দিয়ে, এটা মাথায় রেখো, জীবন দিয়ে আমার জান্নাতে চলে যাব তা নয়, মাথায় রাখতে হবে সৎভাবে রাজনীতি করো। মানুষ যাকে চাবে নিরপেক্ষভাবে ভোট করতে দিতে হবে। মানুষ যাকে চাবে সেই প্রতিদ্বন্দ্বী হয়ে, মানুষের ভোটে জয়ী হয়ে, সে মানুষের হয়ে কাজ করবে। এবং এই সমস্ত নোংরা রাজনীতি বাদ দেন, এই সমস্ত নোংরা কার্যকলাপ থেকে দূরে সরে যান, আজকে যারা শওকত মোল্লার জন্যই যারা মারপিট করছেন, আজকে যারা শওকত মোল্লার হয়ে যারা একজনের হয়ে পিটতে যাচ্ছেন, আজকে যারা নওশাদ সিদ্দিকীর জন্যে একজন আরেকজনের জন্যে মারতে যাচ্ছেন, তাদেরকে বলি, ওই শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীর জন্য যদি আপনার জীবনটা চলে যায়, আপনাদের বিবি বাচ্চাগুলো কী হবে? আপনাদের বিবি বাচ্চাগুলো তো বিধবা হয়ে যাবে, আপনাদের বাচ্চাগুলো তো এতিম হয়ে যাবে। আপনাদের দিকে খেয়াল নেই? আর আসন দুনিয়ার ক্ষমতা লোবার জন্য আপনারা যেভাবে এইভাবে খুনাখুনি রাজনীতি করছেন, এটা পুরো ধিক্কারজনক রাজনীতি, এটা বলো একদম খারাপজনক রাজনীতি। এই রাজনীতি থেকে আমাদের প্রত্যেকের দূরে থাকতে হবে। আমি সকলকে জানাই, এই সমস্ত রাজনীতি থেকে আমরা যেন দূরে থাকতে পারি। সকলকে বলি যেন এই সমস্ত রাজনীতি থেকে যেন আমরা দূরে থাকি। আমাদের বিবি বাচ্চাগুলো যেন বিধবা না হয়, আমাদের বাচ্চাগুলো যেন এতিম না হয়, এই দিকে খেয়াল করে আমরা সকলেই যেন রাজনীতি করি।